গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো বলতে পারো বেশ অনেক দিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম। বেশ অনেক দিন আমি ভিডিও যে আপলোড করিনি। আমার বেশ কিছু ভিডিও করাও ছিল, কিন্তু সেগুলো আর সময়ের অভাবে এডিট করাও হয়নি আর আপলোড করাও হয়নি। দেখতেই পাচ্ছ একটুকুনি ধীর স্থির কোনো কিচ্ছু নেই। ছোটোবেলায় না একটুখানি তবুও শান্ত ছিল আমার মেয়ে, তো যত বড় হচ্ছে তত যে বদমাশ হচ্ছে। তো সেই কারণে আর সময়ও পাইনি। তার উপর এখন শীতের বেলা তো অনেকটাই ছোট, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। আর আমিও ঠিক যেন একা একা পারিনি আর, তো সেই জন্য আর ভিডিও কোনোভাবে আপলোড করতেও পারিনি। ইচ্ছা থাকলেও উপায় নেই আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন যে বেলা তোমার 10টার বেশি হয়ে গেছে। মা আর মেয়ে উঠেছি তখন 9টার সময় ঘুম ভেঙেছে অনেকক্ষণ। ও ঘুমাচ্ছিল বলে আমি আর উঠিনি, শুয়েছিলাম। তার উপরে বাড়িতে আজকে একাই আছি, বর বাড়িতে নেই। সে একটুখানি বেরিয়েছে, আস্তে আস্তে তার সে বিকাল হবে আর কি। তো যাই হোক, কোনো কাজবাজ ছাড়া হয়নি, পুরো ঘর একবারে অগোছালো হয়ে আছে। তো যাই হোক, এখন যে ওকে একটুখানি দোলনার মধ্যে দুবো, দিয়ে আমি কাজবাজগুলো ছাড়বো। আর এখন না দোলনার মধ্যেও থাকতে চাইনি, শুধু উঠে পড়ে দোলনাতে যে হাত দিয়ে। তো সেই কারণে আরও অসুবিধা হয়। আগে তবু দোলনার মধ্যে দিয়ে কাজবাজগুলো করতাম, এখন সেটাও আর উপায় নেই আমার আর কি। তো যাই হোক, এইভাবেই চলছে মেয়েকে একা একাই নিয়ে। সেই জন্য আর ভিডিও যে আপলোড করতে পারিনি। করবো ভিডিও করার, আমি জানিনি আবার কতদূর কী হবে। তো প্রথমেই অনেক বকবক করে ফেললাম। আর যাই হোক, পাশে থেকো, আমি শুধু এটুকুই চাইবো। আমি চেষ্টা করব যে ভিডিও কন্টিনিউ করার জন্য আর কি। আর যে এই যে আমার মেয়ে, মামা হাই বলে দাও। হাই, হ্যালো। তো যাই হোক, হ্যাঁ চলো কাজবাজগুলো সারি, আর আস্তে আস্তে যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এনাকে শুধু একটুখানি দোলার মধ্যে দিয়ে, তাও আবার এই কম্বলটাকে একটুখানি চেপে গায়ে দিয়ে দিয়েছিলাম যাতে না উঠতে পারে। আর একটুখানি একটুখানি দোলার মধ্যে ও থাকে। দোলাটা কেমন পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে দেখো। দোলার মধ্যে একটুখানি থাকে, আমি কাজগুলো সেরে নেবো। শুধু ঘরদোরটাকে আমি একটুখানি, বিছানাটাকে তুলে ঘরদোরটাকে একটুখানি ঝাড়ু দিয়েছি, এখনও কিচ্ছু করা হয়নি। এই একে নিয়ে আমি কি করব? ঘাড়টা আবার ভেঙে যাবে এত ঘাড় ঘুরালে।
তো যাই হোক একেই এখন একটুখানি পরিষ্কার করে দিই, কেননা ওর এখনও মুখটুক কিছুই মুছানো হয়নি। ঘুম থাকতে উঠে একটুখানি রোদে নিয়ে গিয়ে বসেছিলাম। তো যাই হোক ওর ওষুধ আছে, আমি ওষুধ খাওয়াই, তারপরে দেখি বাকি সমস্ত কাজবাজ করব। তো এখন হচ্ছে যে ঘড়ির কাঁটায় 10:30 বাজে, আর হচ্ছে যে একটুখানি জল গরম করে ওর মুখটা আর হচ্ছে যে জিভের ভেতরটা একটুখানি পরিষ্কার করে দিলাম আর কি। আর উনি যা পাবে সব কিছুই গালে ওনার, মানে সেটা পোকামাকড়ই হোক আর হচ্ছে যে খাবার দাবারই হোক, সব কিছু উনি খেতে যায়, সব কিছু। তো যাই হোক মুখটাকে একটুখানি পরিষ্কার করে দিলাম, আর হচ্ছে যে ওর ওষুধ আছে, ওষুধগুলোকে খাইয়ে তারপরে ভাবছি যে একটুখানি চা করব, করে খেয়ে দিয়ে তারপরে বাকি সমস্ত কাজবাজ করব। কি জানো তো, বাচ্চারা যদি 1 ঘন্টা কি আধা ঘন্টাও ঘুমিয়ে যায় না, ছুটে ছুটে সমস্ত কাজ কিন্তু সারা হয়ে যায়। আর না ঘুমালে তুমি কোনো কাজে হাত দিতে পারবে না। একটা কাজে হাত দিয়েছো, উনি চিল্লাচ্ছে, ওনাকে এনে ধরতে হবে, কোথায় হিসু করে দিয়েছে পাল্টাতে হবে, সেটা দেখবে হয়নি। তো সেই রকমই আর কি। আর আমার এখন হচ্ছে যে পাগলের মতো অবস্থা, মানে যেটা হয় আর কি, দেখবে শীতকালে একটুখানি বেশি যত্ন নিতে হয় শরীরের আরে, তো সেটা তো আর কোনো রকমই হয়নি। মাথায় আঁচড়াই 2-3 দিন ছাড়া ছাড়া, আর শরীরের যত্ন। তো মেয়ে বড় হোক, হলে আশা করি আবার সব ঠিকঠাক হবে। মানে যারা মা হয়েছে তারাই বুঝেছে এই পরিস্থিতিটা কিসের ওপর দিয়ে যায়, তার উপরে আমি তো আবার একা পড়ে গেছি। তো যাই হোক এইভাবেই যাচ্ছে দিন, কোথায় থেকে চলে যাবে মানে বুঝাই যাবে নি। দেখতে দেখতে আজকে কতগুলো মাস হয়ে গেল উনি। তো চলো ওকে ওষুধগুলো খাইয়ে তারপরে হচ্ছে যে টনি চা করি, চাটা খেয়ে দে, তারপরে কাজবাজ করবো। সারাদিন তো আছে তারপরে, যদিও বা রান্নাবান্নাটা সেইভাবে নেই, কেননা সে বাড়িতে নেই, রান্নাটা করবো নি, তবুও নিজের খাওয়ার জন্য তো কিছু একটা বানাবো। আর ইনি পায়ে মোজা রাখবেন, এই যে পা থেকে মোজাগুলোকে ঠিক এইভাবে খুলে আর মুখে হচ্ছে যে ভিজাবে চিবি চিবি। হ্যাঁ হ্যাঁ, আবার সেই মুখে হাত দেয়, পচা বলবে সবাই, বাজে বলবে, মাম্মা বাজে বলবে, ইয়ে আই, এ দেখো দেখো, এ দেখো, এই যে তোমাকে সবাই বাজে বলবে, মেয়েটা কি পচা। আমার মেয়ে কোনো খেলনা নিয়ে খেলবে নি, ওনার হচ্ছে যে কোথা দড়ি, কোথা হচ্ছে যে পাউডারের ডিবে, কোথা চিরুনি, কোথায় ডিবে ডাবা, এইসব নিয়েই খেলে। তো যাই হোক ওনার অনেক খেলনা এনে দিয়েছে ওর বাবা, ওই সব কোনো কিছু নয়। ওই যখন নিয়ে আসলো একটুখানি প্রথম নিল, তারপরে ব্যাস যেইকে সেই। কি হয়েছে? আর জিপটাকে কেন বের করেছো? হ্যাঁ, জিপটা কেন বেরো না তোমার? তো যাই হোক চলো আবার পরে আসছি। তো এই 1 কাপ চা করেছি, আর কালকের হচ্ছে যে রুটি আছে, তো এটাকে দিয়ে একটুখানি খেয়ে নিই সকালবেলা, তারপরে হচ্ছে যে কাজ বাসে হাত দেবো আর কি। তো এখানে দেখো আমার মেয়ের জন্য একটা সোয়েটার এনেছে। তো এর আগে অনেকগুলোই সেট আনা হয়েছে, আর আবার একটা নিয়ে আসলো, তার কারণ বুঝতেই পারছো বাচ্চাদের অনেকগুলো করেই লাগে, মানে এই পোড়াইতে এই ভিজিয়ে দেয় এই রকম একটা। তো যাই হোক বেশ ভালো লাগছিলো, কালারটাও বেশ ভালো ছিল, আর এটা হচ্ছে যে উলের। তো যাই হোক এগুলোকে হচ্ছে যে ধুয়ে দেবো। আর এই টুপিটা না আমি ওই ব্যালকনি দিয়ে দেখছিলাম একটা দোকানে, অনেক কালারের ঝুলছিল, তো আমার মেয়ের লাল টুপি ছিল না, সেই জন্য নিয়ে আসলাম। আর এই যে একটা হনুমান টুপি, এটা যদিও বা একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক এনাকে হচ্ছে যে তেল মালিশ করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এমনিতে ঘুমাতো নি, তেল মালিশ করার পরে একটুখানি ব্যায়াম করে দিয়েছি। তো বাচ্চাদের দেখবে তেল মালিশ করানোর পরে না শরীরটা একটুখানি আরাম লাগে, তো ওরা ঘুমিয়ে যায়। আমি ওই ফাঁকেই সমস্ত কাজবাজ করবো আর কি। তো যাই হোক এখানে আমি মাছটাও হচ্ছে যে বের করে রেখেছি। তো এর মধ্যে ও ঘুম থেকে উঠে পড়বে, ঘুম থাকতে উঠলে আমি ওকে একবারে স্নান করিয়ে দেবো। তো এখন হচ্ছে যে 12:30টার মতো বাজে, আর হচ্ছে যে জামা কাপড় ছিল 1 বালতি, 2টো বেড কভার ছিল, আসন টাসুন ছিল কালকে থেকে ডোবানো। তো কালকার কাচার সময় হয়নি বলে একেবারে কেচে ছাদে মিলে দিয়ে আসলাম, দেখি না ম্যাডাম উঠে পড়ছে, দই তুলতেছে। তো যাই হোক এই যে তেল মালিশ করিয়েই ঘুম পাড়িয়েছিলাম, এবার এই যে উঠেছে স্নান করিয়ে দেবো। স্নানের জল বসিয়েছি গ্যাসেতে, রোদ্দুরটা নিচে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায়, তাই আমার মেয়েকে গ্যাসেতেই জল গরম করে স্নান করাই। তো যাই হোক স্নান টান করে দেবো, এখন তো আর ঘুমাবে নি, ওই দোলাতে রেখে একটু একটু করে কাজগুলো সেরে নেবো আর কি। জামা কাপড় কাচতে অনেকটা সময় লাগে। তো আমার মেয়ে যেহেতু দিনের বেলা খুব একটা বেশি প্যাম্পাস পরেনি, রাত্রিবেলাই পরে, তার জন্য অনেকগুলো করে জামা কাপড় বেরোয় আর কি। তো চলো ওকে হচ্ছে যে স্নানটা করে দিই।
তো যাই হোক এখন হচ্ছে যে পুরো 1:05 বাজে। নাইটিটা চেঞ্জ দেখতে পাচ্ছ, তার কারণ ও আমার কোলেতে হিসু করে দিয়েছিল, তো সেই কারণে আমি নাইটিটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। যেহেতু এখন শীতকাল, তো একটুখানি ছ্যাঁক করে ঠান্ডা লাগে, তারপরে যদি ঠান্ডা লেগে যায়, ওই জন্য যখন ও হিসুয়ারা করে দেয় কোলের মধ্যে, তখনই হচ্ছে যে আমি চেঞ্জ করে নিই। আর গরমকাল হলে কোনো ব্যাপার নেই, দেখবে তখনই কিন্তু শুকনো হয়ে যায়, শীতকালটাতে ওটা হয়নি। তো যাই হোক ওকে এই যে মামাই যে ওকে এই যে স্নান করে দিলাম, দিয়ে একটুখানি সাজুগুজু করে দিয়েছি। সাজুগুজু বলতে এখন ওই শীতকালেতে একটুখানি ক্রিম টিম মাখাতে হয়, তো ক্রিম আরে মাখিয়ে যে টুকারে পরিয়ে দিয়েছি। আমার মেয়েকে কিন্তু আমি কপালে টুক পরাইনি, মানে এই যে মিডিলটাতে, তার কারণ ওর না কপালের মিডিলে একটা দাগ আছে জন্ম থেকেই, তো সেটা হচ্ছে যে মিলাইনি এখনো, তো সেই কারণে আমি মিডিলটাতে পরাইনি, ওই সাইডেই হচ্ছে যে পরিয়ে দিই। আর এই যে ফুলাতে একটা জামা পরিয়ে দিয়েছি। তো এখন তো উনি আর ঘুমাবেনি, দেখি কি করে। আর আজকে না মেঘটা একটুখানি মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা আর কি, আর ভালো করে রোদ্দুর বেরোয়নি। এক ছাদ বলবো না তো কি, জামা কাপড় মিলে দিয়ে এসেছি। কালকে ছিল মিলেছি, আজকের 1 বালতি ছিল মিলেছি, 2টো বেড কভার মিলেছি, তারপরে হচ্ছে যে আসন টাসুন ছিল সেগুলোকে কেচেছি। জানিনি কি হবে। কি হয়েছে বলো, বলো তোমার কি হয়েছে। সবাই পচা পচা বলবে, তুমি যত বড় হচ্ছ তত দুষ্টু হয়ে যাচ্ছ। এই যে বলে দাও, মিমিদেরকে বলে দাও, বলো কি হয়েছে। ওলে বলে চলো হচ্ছে যে একটুখানি দেখি ওর ডিমান্ড কি, তারপরে হচ্ছে যে 2টো ভাত বস করবো। খুব খিদেও লাগছে, সকালবেলা 2টো রুটি খেয়েছিলাম শুধু। এখন হচ্ছে যে সন্ধে পুরো 7:30টার মতো, আর দেখে বুঝতেই পারছি যে মশারির ভেতরে। আর দুপুরের পর থেকে আর আসিনি, তার কারণ বলছি আমি। তো যাই হোক, ওনার গোলা দেখেছো, হ্যাঁ গোলার আওয়াজ এখন সেই যতক্ষণ না ঘুমোবে, উফ, তার হচ্ছে যে আগে পর্যন্ত এইরকমই কুস্তি চলবে বিছানার মধ্যে। কি হয়েছে, কি হয়েছে বলো। ওই তো যাই হোক হচ্ছে যে দুপুরের পর থেকে আর আসেনি, তার কারণ হচ্ছে যে 2টো ভাত বসিয়েছিলাম। সেই যে মাছটা দেখিয়েছিলাম না, মাছ আর ভাজিনি, কেননা বড় দুপুরবেলাকে আর ছাড়েনি, তার উপরে সময়ও পাইনি। দেখেছো কথা বলতেই দিবেনি, তার উপরে সময়ও পাইনি, তার জন্য একটুখানি ডিম সেদ্ধ করে আর ওই ভাতটাকেই খেয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে ও তো ঘুমাইনি, আর এমাথা সেমাথা নিয়ে ঘুরেছি, কতই বা ঘরের মধ্যে থাকবে। ছাদে যাচ্ছি, সেই পাশে যাচ্ছি, একটু চিল্লাচ্ছে দেখেছো, ছাদে যাচ্ছি সেই পাশে যাচ্ছি, একটুখানি এরকম করে ঘুরেছি, ঘুরে বিকালবেলা ঘুম পাড়ালাম। তার আগে একবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুমাইনি। তো যাই হোক, আবার হচ্ছে যে 4:30 বাজে তখন ঘুম করালাম। ঘুম করিয়ে তোমার সমস্ত কাজ তাড়াহুড়ো করে করেছি। জলের কাজ ছিল, মানে 1 গাদা বাসন পড়েছিল, কালকের বাসন পড়েছিল, তো সেই জন্য আর ভিডিওটাকে অন করিনি। কেননা জল তো সন্ধ্যেবেলা যত কম ঘাঁটা যায়, সন্ধ্যে সকাল বলতে পারো ভালো, যেহেতু এটা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো ওই ঘুমাচ্ছিল, তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাজ সেরে একেবারে সন্ধে টন্ধে দিয়ে জামা কাপড় ছেড়ে একেবারে হচ্ছে যে ওকে ঘুম থেকে তুললাম, তুলে এই যে বিছানার মধ্যে বসেছি। তো বিছানার মধ্যে না একটা ওই যে ব্ল্যাঙ্কেট যে আমি গায়ে দিই, সেই ব্ল্যাঙ্কেটকে হচ্ছে যে মিলে দিয়েছি। আর এখানে এই যে রসুন তেল করা আছে, যেটা আমার মেয়েকে মাখাই রাত্রিবেলা করে। আমার মেয়েকে হচ্ছে যে রসুন কালো জিরের তেল ফুটিয়ে ওটা হচ্ছে যে রাত্রিবেলার জন্য মাখাই। বাচ্চাদের না খুবই ভালো, রসুনের তেল আরে না হচ্ছে যে একটু গরম রাখে শরীরকে। আর হচ্ছে যে তোমার কি বলে, ওকে দুপুরে যে মালিশ করে সেটা আলাদা তেল মাখাই। উফ, একটু যদি ধীরে থাকে এ মাথা সে মাথা, এ মাথা সে মাথা, তো ওই দুমদুম করে পরে বিছানার মধ্যে। আর বিছানাটা আমাদের খুব একটা বেশি মানে গদি নয়, একটুখানি শক্ত শক্ত মতো আর কি, খুব বেশি কিছু মিলা নেই আর কি। তো সেই কারণে এই সন্ধ্যেবেলাটা এটাতেই মিলে দিই, কেননা সন্ধ্যেবেলাতে আর কোথাও যাওয়ার নেই। তোমার সারাদিন এপাশ ওপাশ নিয়ে ঘুরি, আর দোলাতে থাকে, কখনো কখনো বিছানার মধ্যে ছাড়ি। আর এখন সন্ধ্যে থেকেই বিছানার মধ্যেই থাকবে, আমি ওর বাবার সঙ্গে একটুখানি খেলা করি। ওই দুমদুম করে পরে, যেহেতু ও নিজে থেকে এখন বসতে শিখে গেছে, তো বসবে আবার পড়ে যাবে, তো সেই কারণে ব্ল্যাঙ্কেটটাকে মিলে দিই আর কি। তো যাই হোক, ওর বাবা এখনও হচ্ছে যে বাড়ি আসেনি। আমি ফোন করছিলাম, বললো যে আর একটুখানি সময় লাগবে, চলে আসবে তারপরে। তো আসলে পারে রান্না এখনও হবে, তবে মাছটাকে ভেজে রেখেছি। ওই সন্ধ্যাবেলা দেখলাম যে উঠেনি, তো ভাবলাম যে চলো মাছটাকে ভেজেই নিই, শুধু সবজি বানিয়ে নেবো রাত্রিবেলা।
তো সেই কারণে এই পর্যন্তই, আর ওই জন্যেই ভিডিওগুলো করা হয়নি, না হলে ভিডিও করতে খুব ভালো লাগে। তো সেই জন্যই আর কি সময় পাইনি, যখন ঘুমাই তখন ওই তাড়াহুড়ো করে কাজবাজগুলো করি, আর মনেও হয়নি যে ভিডিওটাকে অন করি। তো যাই হোক, এইভাবেই সারা দিন আমার কাটে, মানে সকাল হলেই শুধু ভাবি কখন কি কাজ করব, কখন কি কাজ করব। গরমকালে না খুব একটা বেশি অসুবিধা হয়নি, তোমার অনেকটা সময় পাওয়া যায়, তাড়াতাড়ি উঠা হয়। আর শীতকালে তো মানে ঘুম হয়নি এমনিতেও রাত্রিবেলা আমার, তার উপরে সকাল সকাল উঠতেও ইচ্ছা করে না ঠান্ডাতে। আর তুমি দেখবে আমি শুয়ে থাকি বলেই না ও একটুখানি শুয়ে থাকে বা ঘুমায়, আমি উঠে পড়লে ওকেও নিয়ে উঠতে হবে। আর বুঝতেই পারছো বাচ্চাদের যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে আরও একটুখানি গন্ডগোল হয় আর কি আমার। তো চলো, এই যে উনি হুম করতেছে, কখনো খেলবে, কখনো হুম করবে, কখনো পড়বে, এই আর কি। তো বাবা আসুক, আসলে পরে কিছু একটা বানিয়ে টিফিন করব, তারপরে হচ্ছে যে রাত্রের রান্না আছে। এখন হচ্ছে যে রাত 11:30 বাজে, আর মেয়ে ঘুমিয়ে গেছে তখন 10:30টার মতো বাজে। ওর বাবার আজকে একটুখানি আসতে দেরি হচ্ছিল, না হলে ও না এমনিতে 9:30 করে ঘুমিয়ে যায়। তো আসার পরে ওই যে দেখেছিল আর ঘুমালোই নি, একটুখানি খেলে তারপরে গিয়ে 10:30 বাজে তখন ঘুমালো। আর আমি না এরকম মশারির মধ্যে যে কাপড় দিয়ে দিই, ভেতরটা না বেশ ভালো গরম থাকে। এটা যদিও বা আমি একজনের দেখেছিলাম, তারপর থেকেই করি। বেশ ভালো, টিপসটা খারাপ নয়, খুব ভালো। ভেতরটা বেশ ভালো গরম থাকে, আরামে শোয়া যায়। আমার মেয়েরও ঠান্ডাটা কম লাগে, আর এপাশে বেশিই ঠান্ডা, আমি তোমাদেরকে বলেছি। তো যাই হোক, তাকে সুকরি দিয়ে আমিও একটুখানি শুয়ে পড়েছিলাম, কেননা সেরকম রান্না করার কিছু ছিল নি। তোমার ফ্রিজেতে একটুখানি সর্ষে বাটা ছিল, ভেবেই রেখেছিলাম যে এমনি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করবো আর গরম গরম ভাত করবো। তো মাছের ঝালটা আমি করে নিয়েছি, কিছুই নয়, শুধু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর টমেটো দিয়ে, আর শেষে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যে এখানে ভাত বসিয়েছি। কালকে একটা বিশেষ দিন আছে, বেশ কিছু শপিং করে এনেছে বর। আজকে আর রাত্রিবেলা দেখাবো নি, কেননা আওয়াজ হলে মেয়ে উঠে পড়বে। কালকে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কালকেই শেয়ার করব। ভেবেছিলাম যে আজকে একটুখানি গুছিয়ে রাখবো, কিন্তু হবে নি, যা ঠান্ডা লাগছে না, তো ভাবছি কালকে সকাল সকাল উঠে পড়বো। তো কথাটা মানে সাউন্ড হয়তো একটুখানি আসতে পেতে পারো, তার কারণ ওই যে ঘুমাচ্ছে বললাম। তো যাই হোক, ভাত হচ্ছে যে ফুটেই এসেছে, আর মাছের ঝালটা তো হয়ে গেছে। তাহলে হচ্ছে যে ধনে পাতাটা মানে সব তরকারিতেই দিলে মনে হয় ভালো লাগে, তো সেই কারণেই ছিল। আর এখন যেহেতু ফ্রিজ হয়ে গেছে, ধনে পাতাটা বেশ স্টোর করে রাখার মতো আছে, তো সেই কারণে একটুখানি দিয়ে দিলাম। দেখবে আমার যেন মনে হয় যেমনই রান্না হোক, একটুখানি যদি ধনে পাতা দেওয়া হয় না, বেশ টেস্টটা ভালো লাগে আমার। তো যাই হোক, ভাতটা হোক, হলে পরে খেয়ে দিয়ে ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর তাড়াতাড়ি শুতে শুতে এখন কত রাত হয়ে যাবে, কেননা কালকে সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল বলতে ভোর ভোর উঠে পড়তে হবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো নি, কাজ বাজ হয়তো আমি সেভাবে শেয়ার করতে পারিনি। আজকে থেকে যেহেতু স্টার্ট করেছি, অবশ্যই তোমাদের সঙ্গে সবটা এবার শেয়ার করবো আস্তে আস্তে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এভাবে মানে যেভাবে আছো আমার পাশে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, কালকে ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে।